তেহরানের আকাশে এখন শুধু বারুদের গন্ধ নয়, ঘনীভূত হচ্ছে অনিশ্চয়তার মেঘ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির গত কয়েক বছরে একের পর এক আঞ্চলিক ও কৌশলগত মিত্র হারিয়ে ক্রমেই নিঃসঙ্গ হয়ে পড়ছেন, এমনই দাবি করা হয়েছে মার্কিন সাময়িকী দ্য আটলান্টিকে প্রকাশিত এক বিশ্লেষণে বলা হয়, সিরিয়ায় বাশার আল আসাদকে টিকিয়ে রাখতে ব্যর্থ হওয়াই ছিল এই রাজনৈতিক অবক্ষয়ের সূচনা। এরপর ইসরায়েলি সামরিক অভিযানে একে একে দুর্বল হয়ে পড়ে ইরানের তথাকথিত রেজিস্ট্যান্স ফ্রন্ট। লেবাননের হিজবুল্লাহ কার্যত নিরস্ত্রীকরণের পথে, যা তেহরানের আঞ্চলিক প্রভাবের জন্য বড় ধাক্কা। তবে সাম্প্রতিক সবচেয়ে বড় কৌশলগত আঘাতটি আসে ভেনেজুয়েলা থেকে। দীর্ঘদিনের মিত্র প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হলে ইরানের ক্ষমতার বলয়ে তা গভীর উদ্বেগ সৃষ্টি করে। পশ্চিমা বিশ্লেষকদের মতে এটি খামেনির জন্য একটি সতর্কবার্তা, মিত্রতা কতটা ভঙ্গুর হতে পারে তার বাস্তব উদাহরণ। অভ্যন্তরীণ পরিস্থিতিও ইরানের জন্য স্বস্তিদায়ক নয়। ভয়াবহ অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি ও বেকারত্বের চাপে সাধারণ মানুষের ক্ষোভ ক্রমেই রাস্তায় গড়াচ্ছে। বিক্ষোভ, ধর্মঘট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভের বিস্তার শাসন ব্যবস্থার ভিতকে নাড়িয়ে দিচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। যদিও তেহরান বরাবরের মতো এসব আন্দোলনের পেছনে বিদেশি উস্কানির অভিযোগ তুলেছে। গত বছর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘাতে ইরান নিজেদের বিজয়ী দাবি করলেও পশ্চিমা দেশগুলোর বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভেনেজুয়েলা অভিযানের সাফল্যের সঙ্গে ইরান ইস্যুকে তুলনা করে যে হুঁশিয়ারি দিয়েছে, তা তেহরানের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে উঠেছে। এই সংকটে রাশিয়া ও চীনের নীরব ভূমিকা ইরানকে এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। ফলে দেশটির কট্টরপন্থীরা এখন মনে করছেন, টিকে থাকতে হলে সামরিক শক্তি ও আত্মনির্ভর অর্থনীতির বিকল্প নেই। অন্যদিকে উদারপন্থী ও পশ্চিমামুখী রাজনৈতিক গোষ্ঠীগুলো বলছে, প্রকৃত বৈধতা আসতে হবে জনগণের ভোট থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে খামেনি বিরোধী ব্যঙ্গ ও সমালোচনা বাড়ছে, যা শাসক গোষ্ঠীর প্রতি আস্থাহীনতারই প্রতিফলন। এই প্রেক্ষাপটে নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির নাম আবারও আলোচনায় এসেছে। তিনি নিজেকে সম্ভাব্য অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে তুলে ধরলেও যুক্তরাষ্ট্র আসলেই তাকে ক্ষমতায় দেখতে চায় কিনা সে প্রশ্ন এখনো অনিশ্চিত। ভেনেজুয়েলার অভিজ্ঞতা দেখাচ্ছে, ওয়াশিংটন অনেক সময় বিরোধী রাজনীতির বাইরেও বিকল্প শক্তির সন্ধান করে। সব মিলিয়ে প্রশ্ন একটাই, ইরান কি সত্যিই শাসন ব্যবস্থার পরিবর্তনের দ্বার প্রান্তে, নাকি এটি আরও এক দফা দীর্ঘস্থায়ী সংঘাত ও দমন নীতির সূচনা?